আজকের আলোচনাটি নিতান্তই যারা বিজনেস শুরু করেছেন বা বিজনেসের প্রথম পদক্ষেপ বর্ণ পরিচয় করেছেন এবং জাস্ট চলতে শুরু করেছেন, বিজনেস সম্পর্কে ডিটেলসে আপনাদের ধারণা নেই বা পাননি, তাদের জন্য আজকের আলোচনাটি। আজকের আলোচনায় মোট 5টি পয়েন্ট আমরা আলোচনা করব, যে 5টি পয়েন্টের দ্বারা আপনি বুঝতে পারবেন যে কেন ফুটপাতে দাঁড়িয়ে থাকা কিছু বিজনেসম্যান সারাদিন কাস্টমারকে মাল বিক্রি করে শেষ করতে পারছে না, অথচ ঝাঁচকচকে শোরুম করে বসে থাকা বিজনেসম্যান কাস্টমারের জন্য ওয়েট করছে। কেন? পার্থক্যটা কোথায়? ফুটপাতে কি খুব কোয়ালিটি সম্পন্ন মাল পাওয়া যায় নাকি খুবই সস্তায় পাওয়া যায়? বা শোরুমে যারা যাবে বা ভালো দোকানে যারা যাচ্ছে তারা কি সবসময় ঠকে কাস্টমারগুলো ঠকে যায়? না। তাহলে কি কারণ? এই কারণটাকে নিয়েই আমরা আজকে আলোচনা করব। মূল যে কারণ, প্রথম কথাটাই হচ্ছে, যদি আপনি সফল বিজনেসম্যান হতে চান তাহলে কখনো রাউন্ড ফিগারে আপনার প্রোডাক্টের দাম রাখবেন না। যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে, যে কোনো বিজনেসের ক্ষেত্রেই এই কথাটি প্রয়োজন। রাউন্ড ফিগারে দাম রাখবেন না। যেমন 199 টাকা, 200 টাকা নয়, 199 টাকা, 1000 টাকা নয়, 999 টাকা, এই ধরনের, বা 149 টাকা, 169 টাকা, কখনো রাউন্ড ফিগারে কোনো প্রোডাক্টের দাম রাখবেন না। রাউন্ড ফিগারে প্রোডাক্টের দাম রাখলে একটা নেগেটিভ বার্তা কাস্টমারের মনের মধ্যে পৌঁছায় যে এটা আপনি ইচ্ছে করেই বলেছেন, যেহেতু একটা রাউন্ড ফিগারের দাম বলেছেন মানে আপনি কম নেবেন না, বেশি করে। আপনার হয়তো মালটার দাম 170 টাকা ছিল, আপনি 200 টাকা বলে ফেলেছেন। বাস যখন আপনি 199 টাকা বলবেন তখন তার মধ্যে একটা কিউরিয়াসিটি আসবে, যে অর্থাৎ জেনুইনিটি। আমি যে দামে কিনেছি, যেমন প্রফিট দরকার তেমনভাবে আমি রেখেছি। আমি 200 টাকা বলতে পারতাম, বাট আমি বলিনি, কারণ আমার মধ্যে একটা পরিষ্কার পরিচ্ছন্নতা আছে। আপনি কত টাকা লাভ করছেন দ্যাটস নট এ ম্যাটার। প্রোডাক্টের দাম কখনো রাউন্ড ফিগারে রাখবেন না, কথাটা ভালো করে মনে রাখুন। প্রোডাক্টের দাম রাউন্ড ফিগারে রাখবেন না। এবং নিশ্চয়ই লক্ষ্য করেছেন, একেবারে লরি থেকে, বাস থেকে, ট্যাক্সি থেকে, টেম্পো থেকে, আপনার যে সমস্ত গাড়িগুলো আছে, 4 চাকা, সমস্ত গাড়ি, মোটরসাইকেল, সাইকেল, রাউন্ড ফিগারে দাম হয় না। কোনোটা রাউন্ড ফিগারে দাম হয় না। সবগুলো দেখবেন যে একটা পার্সেন্টেজ কাটা থাকে। সেই দিকটা আপনাকেও খেয়াল করতে হবে বিজনেসের ক্ষেত্রে। সেকেন্ড যে ব্যাপারটা, আপনার প্রোডাক্টটি কতটা ভালো, দ্যাটস নট এ ম্যাটার। এই প্রোডাক্ট কিনলে কাস্টমারের সুবিধা কী হবে, এই ব্যাপারটা আপনাকে বলতে হবে। ধরুন একটা মোবাইল আপনি বিক্রি করছেন, মোবাইলটার ব্যাটারি ব্যাকআপ খুব সুন্দর। আপনি কাস্টমারকে বললেন যে আপনি মোবাইলটা যদি চার্জ দেন একবার 24 ঘন্টা চার্জ করুন, দারুণ ব্যাটারি। আপনি ব্যাটারির গুণগত মানের কথা বললেন, বাট কাস্টমারের কি প্রফিট হবে সেটা আপনি বললেন না। যখন আপনি কোনো প্রোডাক্ট পুশিং করবেন, সেল করবেন, কাস্টমারকে বলুন যে আপনি যদি এই প্রোডাক্টটা কিনেন, এই মোবাইলটা কিনেন, একদিন চার্জ করলে আপনার 7 দিন চিন্তা করতে হবে না, এত সুন্দর ব্যাটারি ব্যাকআপ। অর্থাৎ আপনি কাস্টমারের কি সুবিধা হলো সেটা আপনি বললেন। আপনি এই যে কাপড়টা আপনি কিনছেন, এই কাপড়টা পরলে পরে আপনার স্কিনের কোনো ইরাপশন বার হবে না। অর্থাৎ এটা আপনার টেরিলিন, টেরিকট নয়, এটা 100% কটন বা মিক্সড কটন, যা হোক কিছু, কিন্তু আপনি তাকে উপকারিতা করলেন, তার ক্ষতি নয়। এটা আপনি চকচকে দেখছেন যেমন, বা খসখসে দেখছেন, আপনার স্কিনের কোনো প্রবলেম হবে না। আর পোশাক থেকে আমাদের অ্যালার্জি বেশি হয়। কাস্টমারকে বোঝান যে এই প্রোডাক্ট কিনলে তার উপকারিতা কী হবে, এটাতে বেনিফিট কী পাবে। আপনি চিমনি বসাবেন, কেন চিমনি বসাবেন? আপনার ঘরে ধোয়া হবে না। আপনি রান্না করার সময় চিমনির যে ধোঁয়াটা উঠছে, রান্না করার সময় যে তেল উঠছে ইত্যাদি, মাছ তেল পরে, আপনার স্কিনের প্রবলেম হয়, শ্বাসকষ্ট হতে পারে, যাদের অ্যালার্জি আছে তাদের প্রবলেম হতে পারে। আপনি যদি চিমনি বসান তাহলে এই ধোঁয়াটাকে, এই তেলটাকে সে অটোমেটিক টেনে নেবে, আপনি ফ্রিডম থাকবেন, আপনার স্বাস্থ্যের কোনো ক্ষতি হবে না। থার্ডলি, আপনি একটা অ্যাকোয়াগার্ড বসাবেন বা একটা জলের ফিল্টার বসাবেন। কেন বসাবেন? পরিশ্রুত জল পান করার জন্য না। এই কথা না বলে, এই জলটা ব্যবহার করলে আপনার পেটের প্রবলেম হবে না। আপনার জলটা ব্যবহার করলে স্কিন ভালো থাকবে, বিভিন্ন রকম ভাইরাস ব্যাকটেরিয়া হাত থেকে বাঁচবেন। অর্থাৎ বেনিফিট অফ কাস্টমার, প্রোডাক্টের উপকারিতা নয়। প্রোডাক্ট ব্যবহার করলে কাস্টমারের কি উপকার হবে সেটা আপনাকে বোঝাতে হবে। থার্ড হচ্ছে, অনেক সময় অনেক কাস্টমার আসে, দেখবেন যে বসলো, প্রোডাক্ট নিচ্ছে, পছন্দ হচ্ছে, মানে 75% হয়তো পছন্দ হয়েছে, একটা দোদুল্যমান অবস্থায় আছে। আপনি ঠিক করতে পারছেন না প্রোডাক্ট দেবেন কিনা, বা আপনাকে জিজ্ঞেস করলো কাস্টমার, দাদা এই প্রোডাক্টগুলো আপনার কাছে কতগুলো আছে? আপনি হাম্বারত বিশাল ইনভেস্ট করেছেন আপনার ব্যবসায়, আপনি বুক ফুলিয়ে বললেন প্রোডাক্টের স্টকের কোনো রকম প্রবলেম নেই বস, আমার এই কাউন্টারে এতটা প্রোডাক্ট আমি রেখেছি যে গোটা এলাকাকে আমি সাপ্লাই দিতে পারবো। এটা কি হলো? অর্থাৎ অ্যাভেলেবল মাল, আজ না নিলেও কালকে নেওয়া যেতে পারে বা 10 দিন পরে নেওয়া যেতে পারে।
যদি একজন সফল বিজনেসম্যান হতে চান, কখনো প্রোডাক্ট সম্পর্কে প্রচুর স্টকে আছে এই কথা বলবেন না। যতই থাক, 2-4 পিস আছে, মনে হয় 2-3 দিনের মধ্যে এগুলো শেষ হয়ে যাবে, নেক্সট টাইমও কবে ঢুকবে বলতে আসবে তো ঢুকবে, আসবে। আপনাকে ক্রাইসিস তৈরি করতে হবে, প্রোডাক্টের ক্রাইসিস তৈরি করতে হবে। যতই আপনি ভ্যালুয়েবল প্রোডাক্ট দিন না কেন, আপনি যদি ক্রাইসিস তৈরি করতে না পারেন, বা লিমিটেড টাইম অফার, 3 দিনের জন্য, 2 দিনের জন্য, 1 দিনের জন্য, এগুলো চৈত্র সেল নয় যে গোটা চৈত মাস ধরে চলবে। এটা লিমিটেড টাইম অফার আপনি একটু মারুন। এবং তার সঙ্গে সঙ্গে আপনি যেটা করবেন সেটা হচ্ছে প্রোডাক্টের অ্যাভেলেবিলিটির ব্যাপারটা কখনোই আপনি আপনার কাস্টমারকে বুঝতে দেবেন না। বুঝতে পারলাম? চতুর্থ পয়েন্ট হচ্ছে আপনার প্রোডাক্ট, আপনার শপ বা আপনার দোকান বা আপনার শোরুম, তার সঙ্গে সঙ্গে আপনার কর্মচারী, সবার ওপরে আপনি কাস্টমারকে রাখবেন। অর্থাৎ প্রোডাক্টের চেয়েও ভ্যালুয়েবল হচ্ছে কাস্টমার। কারণ আপনি কম দামি বা বেশি দামি যে কোনো প্রোডাক্ট আপনি কাকে বিক্রি করবেন? কাস্টমারকে। আর আমরা সবচেয়ে বেশি ভুল করি বিজনেস করতে গিয়ে, যখন বেচা কেনা শুরু হয়ে গেল বা একটা লাভের অংশ আমরা পাচ্ছি দেখতে, তখন কাস্টমারকে আমরা প্রাধান্য দিই না, তাদের কথা শুনি না, তাদের অবজেকশন শুনতে পাই না। যদি কোনো কাস্টমারের ফিডব্যাক আপনি না নেন, আপনার কোথায় ত্রুটি হচ্ছে আপনি বুঝবেন কি করে? এই যে ভিডিওটা করছি, এই ভিডিওতে যদি কেউ আমার খারাপ কমেন্ট না করে, খারাপ কমেন্ট মিনস সাউন্ড কোয়ালিটি আপনার ভালো না, আপনার ছবিটা ক্লিয়ার নাই, বিভিন্ন ধরনের তো একটা প্রবলেম, আমরা তো 100% দিতে পারছি না আপনাকে। কোথায় আমার ত্রুটি, যদি সেগুলো আমাকে কেউ ধরিয়ে দেয়, তাহলে সেটা কি আমার ক্ষতি না? সেক্ষেত্রে আমার রাগ করা উচিত। এটা প্রোডাক্ট বিজনেসের ক্ষেত্রে তাই। আপনাকে যখন কেউ কোনো প্রোডাক্টের ব্যাপারে অবজেকশন জানাবে, আপনি শুনুন, তাই যদি সমাধান করতে না পারো, ভালোভাবে শুনুন, তাহলে আপনি ওই প্রোডাক্টটা পরবর্তী ক্ষেত্রে নেবেন না। দ্বিতীয়ত, কাস্টমার আপনাকে অনেক রকম কথা বলবে, বিভিন্ন ধরনের কাস্টমার বিভিন্ন রকম কথা বলবে, সেগুলো আপনাকে সহ্য করতে হবে। একজন ভালো বিজনেসম্যানের বৈশিষ্ট্য হচ্ছে কাস্টমারকে প্রাধান্য দেওয়া, তার কথাকে মনোযোগের সঙ্গে শোনা, পারি বা না পারি তার সমস্যার সমাধান করতে, কিন্তু কথাটাকে শুনতে হবে এবং বলতে হবে আমি দেখছি, চেষ্টা করছি কতটুকু কি করতে পারি আপনার জন্য। আমি একজন বিজনেসম্যানকে জানি, আমাদের এলাকারই একজন বিজনেসম্যান, সেই মালটার কোনো ওয়ারেন্টি নেই, কিন্তু গুডউইলের জন্য সেই প্রোডাক্টটাকে সে তার কাছে রেখে দিয়েছে এবং অন্য মাল তাকে দিয়েছে। কেন দিয়েছে? লস না, ওই একটা প্রোডাক্টের জন্য মেবি হয়তো 700 টাকা তার লস হয়েছে, কিন্তু তার জীবনে, সারা জীবনের একটা বাধা কাস্টমার সে পেয়ে গেছে, বছরে 70,000 টাকা তাকে বিক্রি করতে পারে। ইয়েস, ইলেকট্রিশিয়ানের কথা বলছেন একটা দোকানে। তো জীবনে যা কিছু করুন না কেন, যত বড় বিজনেসম্যান হন না কেন, আপনাকে কাস্টমার প্রায়োরিটি দিতে হবে। সবশেষে আপনাকে বলবো, বিজনেসের মধ্যে আরো একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে 5 পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ, 5টি গুরুত্বপূর্ণ, কোনোটাই বাদ দেওয়ার নয়, কিন্তু লাস্ট পয়েন্ট হচ্ছে আরো গুরুত্বপূর্ণ, ভ্যালু অফ প্রাইস। ভ্যালু অফ প্রোডাক্ট, ভ্যালু অফ প্রাইস কি? যেটা আপনি একটা প্রোডাক্ট বিক্রি করছেন কাউকে, কাস্টমার বললো দাদা এটা তো ওই দোকানে এত টাকা দাম, আপনি এত বেশি নিচ্ছেন। প্রথম কথা হচ্ছে, পাশাপাশি যদি একই বিজনেস থাকে, কয়েকজনের একই কোম্পানির প্রোডাক্ট রাখবেন না, আপনি অন্য কোম্পানির মাল চালান, আপনার বলতে সুবিধা হবে। দেখুন, আপনি স্বর্ণার চালও খাচ্ছেন পেট ভরবে, আবার মিনিকেট চালও খাচ্ছেন, আবার আপনি সঙ্গে সঙ্গে আরো দামি কোনো চাল, তুলাই পাঞ্জা, বাঁশকাঠি ইত্যাদি বিভিন্ন ধরনের চাল আছে। চাল তো চাল, তাহলে এই যে দামের হেরফেরটা কেন? টেস্টের জন্য তো। প্রোডাক্টের ক্ষেত্রেও অনুরূপ। আপনি ভাবছেন হয়তো যে একই প্রোডাক্টটা, বাট না, আপনার এই যে ভ্যালু, যে দাম আপনি দিচ্ছেন, সেই দামে যে প্রোডাক্ট আপনি পাচ্ছেন সেটা যথেষ্ট সস্তা। আপনি মার্কেট ট্রাই করুন, মার্কেট ট্রাই করে দেখুন যে এই প্রোডাক্টের দাম কোথায় কম আছে। বেশি দাম মানে তার মধ্যে কিছু দেওয়া আছে তো, এমনি তো কোম্পানি বেশি দাম করেনি। অর্থাৎ আপনি যে প্রাইস খরচ করছেন, যে দাম আপনি দিচ্ছেন, তার চেয়ে অনেক গুণ বেশি আপনি পাচ্ছেন। হ্যাঁ, 100 টাকায় লুঙ্গি পাওয়া যায়, আবার একটা লুঙ্গির দাম 1000 টাকা আছে, তো দুটো আপনি কোয়ালিটিতে কত এক করতে পারেন না। একটা জুতোর দাম 300 টাকা, আবার ওই আর একটা জুতো বাটা কোম্পানি কিনতে গেলে পরে 3000 টাকা। কেন এরকম হেরফের? কারণ হচ্ছে ভ্যালু প্রাইস। যে দাম তারা নিচ্ছে, সেই দামের কোয়ালিটি অনুযায়ী আপনাকে প্রোডাক্ট দিচ্ছে। কেউ লস করবে না, প্রত্যেকটা বিজনেসম্যান লাভ করার জন্য আছে, আমিও আছি, বাট কখনো এই লাভটা এমন করছি না আপনার কাছে যে 200 টাকার মালে আপনার কাছে 2000 টাকা নিচ্ছে, এটা কিন্তু নয়। আপনি ইউজ করুন, ইউজ করলে বুঝতে পারবেন যে আপনি পার্থক্যটা কোথায়। আমি দুটোই কিনুন, আমারটাও নিন, তারটাও নিন, কিন্তু
দুটোকে কম্পেয়ার করে দেখুন ব্যবহার করার পরে যে দুটোর মধ্যে পার্থক্যটা কি। আরও একটা কথা আপনাকে বলে দিই আমি, দ্যাট ইজ দ্য বোনাস পয়েন্ট অফ দিস ভিডিও। বিজনেস যখন করবেন, সম বিজনেস যাদের আছে আপনার এলাকার মধ্যে, আপনার প্রোডাক্ট কত ভালো সেটা আপনি বোঝান, আপনার প্রোডাক্টের উপকারিতা কতটা সেটা আপনি বোঝান, কিন্তু কখনো কাস্টমারের কথায় আবেগাপ্লুত হয়ে বলবেন না যে আপনি ওই দোকানদারের থেকে অনেক চিপে মাল বিক্রি করেন, ওই দোকানদারের থেকে কোয়ালিটি আপনার ভালো। অর্থাৎ আপনি কোনো বিজনেসম্যানের বদনাম করবেন না, বদনাম করবেন না, কখনো কারো কোনো বিজনেসম্যানের সমালোচনা করবেন না। যে কোনো বিজনেসম্যানের ক্ষেত্রে মেবি উনি উনার মতো বিজনেস করেন, আমি আমার মতো করি, উনি উনার মতো প্রোডাক্ট রাখেন, আমি আমার মতো রাখি। আমি বলছি না যে উনি আপনাকে ঠকান, কিন্তু আমি আপনাকে গ্যারেন্টি দিচ্ছি যে আমি আপনাকে সঠিক দামে সঠিক প্রোডাক্ট বিক্রি করছি। এটাই হচ্ছে বিজনেসম্যানের কথা। আজকের এই আলোচনার কোন পয়েন্টটি আপনার মনের মতো বলে মনে হলো আমাকে জানাবেন কমেন্টে, এবং আরও যদি কোনো কিছু থাকে আপনাদের কাছে নতুন স্টকের কোনো পয়েন্ট অবশ্যই আমাকে জানাবেন, তাহলে আমি পরবর্তী ভিডিওতে সেই পয়েন্টগুলো নোট করতে পারবো। আর যদি ভালো লাগে অন্য দিনের মতোই বলবো, একটা লাইক, একটা সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন বন্ধু বান্ধবদের মধ্যে, কারণ আপনাদের লাইকটা আমি নতুন করে ভিডিও বানাতে একটা অনুপ্রেরণা পাই। আপনারা সাবস্ক্রাইব করলে, আমার সঙ্গে থাকলে আমি বুঝতে পারি যে আমার প্রয়োজনীয়তা আপনাদের মধ্যে আছে কিনা। সুতরাং সঙ্গে থাকুন, আমাদের চ্যানেলের মেম্বারশিপ নিন, জয়েন করুন, এবং জীবন গঠনের জন্য যত রকমের সমস্যা আছে বিজনেস এবং মানি ম্যানেজমেন্ট সংক্রান্ত আমাকে প্রশ্ন করুন। আমি আপনাদের কথা মতো নতুন ভিডিও আনতে প্রস্তুত। ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার কথা হবে।